Guys, Assalamu alaikum warahmatullah. How are you today? I'm good. I hope you are doing well. তো আজকে ভিডিওতে আসার মূল কারণ হলো আপনাদেরকে গল্প শোনাবো, আমার পার্সোনাল গল্প অ্যান্ড আমার লাইফ জার্নি, বা আমি কীভাবে কাজ করি, কীভাবে আমার ইউটিউব নিয়ে কাজ করি সেটা দেখাবো আপনাদেরকে। ওয়াও নাইস, 459। এই যে দেখেন, নতুন একটা চ্যানেল আপনাদের সামনে, ইসলামিক টাইপের চ্যানেল। ওকে, কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে জানাবেন, ঠিক আছে? তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন। Is that anything wrong? I think nothing is wrong. Listen. তো এটা মূলত ভিডিওটা আমি কাটবো না, যা আছে তাই শুরু করে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? আর খুব ইচ্ছে হচ্ছে আজকে একটা গান গাইব কিছুক্ষণের মধ্যে গান গাইব। 9টা বেজে গেছে। আমি ইউটিউবে একটু লাইভে যাব, 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ করবো ইনশাআল্লাহ। তো আমি যেভাবে লাইভে যাই, চুলের অবস্থা বেশ ভালো না, হেলমেট মাথায় পরি, তো তার জন্য একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কি অবস্থা চুল রে বাবা। আচ্ছা, আমি লাইভের জন্য একটা থাম্বনেইল বানিয়ে নিব, মাঝে মধ্যে আপনাদেরকেও দেখিয়ে দেব। এখন লাইভে যাব, তার জন্য একটা থাম্বনেইল বানিয়ে দেন। সবকিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু আছে, কিন্তু লাইভ করি না, রেগুলার লাইভ করি না। ইনশাল্লাহ হবে, একটা পিসি বিল্ড করতে চাচ্ছি আর কি। তো বাজেটের মধ্যেও সমস্যা আছে, তার জন্য আর কি যেটা আছে ওইটা নিয়ে কাজ করতেছি। আমার ফেসটা কি দেখা যাচ্ছে আমি সঠিক জানি না, একটু চেক করে নিই প্লিজ, ডোন্ট মাইন্ড। ইনশাআল্লাহ হচ্ছে, প্রবলেম নাই। লাইভ করবো, গান গাবো, ভিডিও হবে, সবকিছু হবে।
হুম, যাই হোক, আমাকে একজন খুব মজার একটি বিষয় বলে দিছে। আসলে পরিবারের সবাই আছে ইয়েতে, আমার পরিবার গেছে ওনার বাড়িতে গেছে, আর বাচ্চা কাচ্চাও আমার সাথে আছে। তো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। দেখেন বলে দিছে যে এইরকম একটা থাম্বনেইল দিয়ে লাইভ করার জন্য, যে ফ্যামিলির সবাই ইয়াতে আছে, এই বেড়াইতে আছে আর আমি একলা। তো যাই হোক, সেটা নিয়েও লাইভ হবে। আর চলেন ওকে লাইভে, ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। এখন এখন আপনি আমাকে লাইভের টাইটেল ডেসক্রিপশন দিয়ে দেন। ভালো এসইও, ভালো এসইও টাইপের কিছু টাইটেল দিয়ে দেন, যেন থাকে। আপনারা আন্দাজ করতে পারতেছেন আমি কার সাথে কথা বলতেছি, বলবো না, আপনারা আন্দাজ করেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ও হুম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। আমি এটা দিয়ে শুরু করি। থাম্বনেল। সুন্দর থাম্বনেল, সেরা। কি ভাই, থাম্বনেল, পাইছি পাইছি, ডেসক্রিপশন। দাঁড়ান দাঁড়ান, লাইভে লাইভের সেটিংটা একটু করে নিই। প্রথম যেটাই দিছে সেটা হবে।
তো লাইভে মূলত লাইভে যাচ্ছি এর কারণে যে আমার পরিবার আজকে 1 মাস হয়ে গেছে, ঠিক আছে, 1 মাস হয়ে গেছে ভাই। বাড়িতে নাই। আমি কিভাবে খাইতেছি, কিভাবে পড়তেছি, সেটার কোনো খবর নাই, খবর নেই না। কি ভাই বিয়ে করলাম, কি বিয়ে করলাম? পাবলিক অডিয়েন্স, না না, ইটস নট ফর মি। তো ইতিমধ্যে আমি লাইভে জয়েন করে ফেলছি, যে দেখেন আপনারা। তো আপনাদেরকে আগে হ্যালো হাই বলছি, এখন এদিকে বলবো হ্যালো হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। আর মনে দুঃখে আসলাম লাইভে। দুঃখটা কি আসলে বলি, দুঃখটা তেমন কিছু না। বউ গেছে বাপের বাড়ি, আর আমি বাড়িতে একা। এখন বউ যাওয়ার হয়েছে আপনার ধরেন 1 মাস, 1 মাস হয়ে গেছে ভাই। 1 মাস ছাড়া বউ, 1 মাস আছি বউ ছাড়া 1 মাস, বুঝতে পারছেন? যাই হোক, গান গাইবো। আমার গানের সাথে আপনারা কি করবেন? কমেন্ট করবেন এবং আপনারা এনজয় করবেন। সো লেটস গো, একটা গান সিলেক্ট করি। এই মুখরিত, এই মুখরিত আলো চেক, সবকিছু ঠিকঠাক আছে। আল্লাহ ভরসা, গান গাইতেছি আল্লাহ ভরসা বলে। মিউজিকটা কিন্তু আমি আপনাদের কোনো ভিডিওতে দিব না, শুধু আমার কণ্ঠ শুনবেন আপনারা। আর মিউজিকটা শুধু আমি শুনতেছি, আপনারা শুধু গান শুনবেন, আমি মিউজিকের তালে তালে গান গাইব, ঠিক আছে? দিতে পারতাম কিন্তু কপিরাইটের কারণে দিতেছি না। কপিরাইট আসে ভাই, কপিরাইট আসে, নতুন চ্যানেল। এই মুখরিত জীবনে চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলা শত রং করাও সুর তোলে আজও এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনে চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলা শত রং করাবো সুর তোলে আজও এই মনকে ঘিরে। এখানে আজকে মৌমাছি কামড় মারছিল, কামড় এইখানে, দেখা 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 দেখা। ঝিনুক শামুকে ভরা বালু ছড়ে ঢেউয়ের সাথে, রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি। ঢুলু ঢুলু আখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি, রাত্রিতে যোছনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি। ডুলু ডুলু আখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। ওরে সেই তো ভালো, চোখ দুটো বুঝেছিলে। ওরে সেই তো ভালো, সব কিছু ভুলেছিলে। ওরে সেই তো ভালো, চোখ দুটো বুঝেছিলে। ওরে সেই তো ভালো, সব কিছু ভুলেছিলে। এই মুখরিত জীবনে চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোটবেলা সুতরং করাবো সুর তোলে আজ এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনে চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলা শতরং করাবো সুর তোলে আজ এই মনকে ঘিরে। সুর তোলে আজ এই মনকে ঘিরে, সুর তোলে আজ এই মনকে ঘিরে। সমস্যার কারণে আমার রেকর্ডিংটা অফ হয়ে যায়, তো সো মানে কিছু নেবেন না। লাইভটা করতেছি মূলত এই আপনার আমার বউ বাড়িতে নাই, সেজন্য লাইভ করতেছি, আর ওইদিকে ভিডিও চলতেছে, একসঙ্গে দুইটা কাজ করতেছি। পরবর্তীতে আপনার সাথে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখে দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখে দোলা। বাজনা ছাড়া এবং ইকো ছাড়া আমার কণ্ঠ কেমন আপনারা এই এই ক্যামেরা বলতে পারবে, এই ক্যামেরা বলতে পারবে, এবং লাইভে যারা আছে তারা বলতে পারবে। তো একদিন নয় আমি আপনাদেরকে শুনিয়ে দেবো গান আমার কেমন হয়, আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই কণ্ঠে আমার দা পরিয়ে সুহাগের মিলন মালা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখে দোলা। প্লিজ জানাবেন কেমন হচ্ছে, লাইভে আছেন যারা আছেন তারাও বলে দিবেন, ঠিক আছে?
তুমি মোর জীবনে ভাবনা, চোখে দোলা। আয়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। সেরা সুর অ্যান্ড্রু কিশোর। আইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। আইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। তবু তবাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায়রে মানুষ। পূর্ণিমাতে বাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। কেমন হচ্ছে জানায়েন? পূর্ণিমাতে বাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। চেল চেলাইয়া চলে পিনিস, দুই বাগলে ফুস। হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। মাটির মানুষ তাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইছে সোনার পিদিমদের তো দরিয়া। পারবো না। মাটির মানুষ তাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইছে সোনার পিদিমদের তো দরিয়া। জলমলাইয়া চলে পিদিম, নিব্ব গেলে ফুস। আইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। তবু তবাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। তবু তবাই কারোরই নাই একটুখানি হুশ। আচ্ছা, কফি হাউসের গানটা গাই একটু, দেখি কেমন হয়। লাইভে যারা আছেন তাদেরকে কি শোনায় দেব না? এটা কপিরাইট ধরবে, কপিরাইট ধরবে, হবে না, হবে না। সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে জানাইয়েন কিন্তু। টাইম কয়টা হইল? কফি হাউসের সেই
আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ পেরিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানেস ডিসোজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারয়। অমলটা দুঃখে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোরা সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর কলেজের ছেলে নিখিলের সান্না বিজ্ঞাপনে ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে পিছুটাতা বসে শুধু থাকতো। ও কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কেমন হচ্ছে জানায়েন ভাইয়া, জানায়েন, আপনারাও জানায়েন লাইভে যারা আছেন। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনারটা টুটে জ্বলতো। কখনো বিষ্ণু দে কখনো চামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুড়তাম। 4টেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। মনে হয় 15 মিনিটের মতো এখানে লাইভ হয়। কবি কবি চেহারা কাঁদেতে ঝুলানো বে মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে এমেচার নাটকে রমারয় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। ও কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। গান হচ্ছে মনের খোরাক, এতে আপনার সুর সুন্দর হোক ভালো হোক এটা দেখার টাইম নাই, বুঝছেন? গেয়ে যান। সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কই, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল কতজনই আসবে,
কফি হাউসটা শুধু থেকে যায়, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 লা, লা 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 লা, সবাইকে ধন্যবাদ। এবং কেমন হচ্ছে জানায়েন, প্লিজ জানায়েন, ঠিক আছে? ও আমার বন্ধু গো, এটা আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ। সাঁতারকে তো চেনেন। একটা গান গাই, অন্তরেতে দাগ লাগাইয়া রে, মিষ্টি কথায় বইলা তুমি আসল পিরিতি খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ভুল তো কবু দিলা না। মিষ্টি কথায় বইলা তুমি আসল পিরিতি খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ফুল তো কবু দিলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার হইলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজাতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না। এই গান আমি কখনো শুনিও নাই, এই গান কখনো শুনিও না, তারপরে পারফর্ম করতেছি শুধুমাত্র লাইভ পারফর্ম করার জন্য। সুন্দর একটা গান গাই, চলেন। কি করতেছি এটা?
মধু হই হই বেশি খাওয়াইলা অনহারণে ভালোবাসার দাম দিলা ও তুই সুন্দর ভাই ভালোবাসার দাম দিলা মধু হই হই বেশি খাওয়াইলা মধু হই হই বেশি খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা ও তুই সুন্দর ভালোবাসা আশায় আছিল তোবারে লই বাইন্দু মেখা সুখেরি ঘর আশায় আছিল তোবারে লই বাইন্দু মেখা সুখেরি ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল আরে দুঃখ দিলা কোন হারণে ভালোবাসার দাম দিলা ও তুই সুন্দর ভাই ভালোবাসার দাম দিলা ভালোবাসা কেমন হইছে জানাইবেন আর নাইলে প্রেম নদীতে অন্যর টান আরে কেন ফেলাই গেলা প্রেম নদীতে অন্যর টান আরে কেন ফেলাই গেলা এন করি কেন ভুল বুঝিলা এন করি কেন ভুল বুঝিলা হারণে ভালোবাসার দাম দিলা মধু হই হই বেশি খাওয়াইলা মধু হই হই বেশি খাওয়াইলা কোন কারণে ভালোবাসা দাম দিলা ও তুই সুন্দর ভাই ভালোবাসা দাম দিলা কোন কারণে ভালোবাসা দাম দিলা একটা একটা কি বলবো এটা খুবই কঠিন একটা গান তো লেটস গো দেখি আমি এটা পারি কিনা পৃথিবী যত সুখ যত ভালোবাসা দেখি এটা কেমন পারি আমি পৃথিবী যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমায়
যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে জানি না কতক্ষণ হয়েছে যতক্ষণই হোক অনেক সময় হয়ে গেছে ধরেন আমি শুরু করছিলাম 9টার দিকে শুরু করছিলাম এখন প্রায় কয়টা হবে এই যে বিছানার অবস্থা ঘরের অবস্থা তো এখন খাবো ভাত খায়া আসবো আইসা ফেসবুকে লাইক করবো 2 মিনিট তারপরে শেষ করে দেবো এই যে লাইট আপনারা দেখেন সাপোর্ট করে ভাই সাপোর্ট করে বুঝছেন এটা আমার পার্সোনাল ব্লগ হিসেবে রেখে দিব ঠিক আছে তো চলেন খাওয়া দাওয়া করে আসি আর কি বলবো অন্ধকার আব্বা খাইতাম তুমি যে পানি উনি নাই আর আগুন দিয়া খবিগুন পুরাইলে খাম বাড়াইলে হ্যাঁ জুলুল কইতে দেখা যায় উলান দেয়নি ঘর জয়া লাগানো গেছি আমি তোমার আটতে বইতে ভিডিও করবো জয়ারও কইলাম ভিডিও করি আমার দিস ভিডিও করে না কোনটা না দেখো রে আর আম্মা খাইছেন ভাত খাইতে না নি এই যে আইস ঠান্ডা উনা নাই অতটা আইস তেমন একটা ঠান্ডা নাই হয় আর আব্বা এগুত বইলে নো ইয়ে করে বেদনা করে বইলে গেল আব্বা এগুত বইলে গেল আইস চলো চলো ভাত খাই হ্যাঁ বইলে খাওয়া আমরা ঠান্ডা নাই আইস তেমন একটা আবার দিব মনে হয় ব্যাগটা দিব আজ দোকান করে ফেরার সময় রাস্তায় একজনের সাথে দেখা হয়েছিল বলছি পুরোটা শোনো লোকটা বলল লোকটা তোমায় চেনে আর বলল তুমি চাইলে ও তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে ও শুনো ইওর কি তা খবর সেটা এখনই বলেনি হ্যাঁ কিন্তু বলল সেলটেকো তুমি যদি রাজি হও তাহলে ও তোমাকে হাতে ধরে তুমি জানাইব বুঝিয়ে দেবে না রে সাগর দেব তো ওই হ্যাঁ সজোরে ইউনিয়ন সার্টিফিকেট খুলিয়ে আনলো চিন্তা করো কি তাহলে তোমরা তোমরা দেখি তার লাগান হে তো অটো থাকে সব সময় খাইয়া না আনা খাইয়া অটো থাকে এটা হেউ জানি তার কাজ এখন হে করতো না হ্যাঁ হে বলা নাই ডিউটি তুমি তো
ঠিক মতো করতে হয় না। কিন্তু তোমাকে আমি খুব সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যেন সজল হোসেন নাম তোমার মুখে না শুনি। আর একটা কথা, এরপরে যদি ওই লোকটার সঙ্গে রাস্তায় কোনোদিনও দেখা হয়, তাহলে ওকে পরিষ্কার জানিয়ে দিও যে সুভাষ রাহা গরিব হতে পারে, কিন্তু কোনো পাচারকারীর সঙ্গে কোনো কাজ সে কোনোদিনও করবে না। যত তরকারি এর মাঝে আবার রাঞ্চ তরকারি করে রাঁধতে যায় না। সজল যে এত দূর করাবে, ও যে সজলের নাম শুনে এতটা রেগে যাবে, সেটা আমি ভাবতেও পারিনি। আমি চাইনি সংসারে অশান্তি হোক, তাই আমি করতেই না। গতকাল তোর তরকারি একটা মরে যায়। আমার স্বামী রাজি নয়। চাপ বাবা, পাগলেও নিজের ভালোটা বোঝে। আলু তরকারি হ্যাঁ, ওর তরকারি গুলো রাঁধলে এমনি মজা নিজের দেখুন। ভালোটা বোঝে। তাই হয়তো আপনার মতো চোরাচালানকারীর সাথে সে কাজ করতে রাজি নয়। আমি চোরাচালান করি? সে আপনি কি সেটা আপনিই জানেন। কিন্তু বাজারে সকালে আপনার খুব একটা ভালো কাজুর লাগে মানে ইয়ে করেছে সেটা উনি খাবে আমি আমার স্বামীর মুখের কথা থেকে খুব ভালো করে বুঝতে কর পেরেছি। বড় সবজিও নাই কিন্তু বেটা আনো না ভুল হয়তো করেছি, বিরাট ভুলই আর করেছি। কইয়া খালি চিল্লায়। কি জানেন, কখনো কখনো কিছু কিছু ভুল ইচ্ছা করে তাহলে আমরা আরো তাহলে সমাজে তুলি সম্মান দিয়ে খাইয়া সবজি আর জীবনের শান্তিটা বজায় থাকে। বলে না সেদিন দিয়েছেন আবার মানছে নিতে তুমি নিলে কি তাই না শর্মাই রাখবে তাহলে তুমি ওটা হইল না আমাদের কোনো মাত্র কইব আমি জীবনে কারোর সাথে এতটা কড়াভাবে কখনো কথা বলিনি, কিন্তু কিন্তু সেদিন ওই শয়তানটাকে ওসব কথা বলতে বাধ্য হয়েছিলাম। তারপর তারপর এক সপ্তাহ পর পুরি আমার নষ্ট হয়ে গেছে না একদিন রাস্তায় হ্যাঁ নষ্ট তো নমস্কার। আসতে পার নষ্ট আচ্ছা, সেদিনকের মতো আজকেও বাজার করে ফিরছেন বুঝি? দেখুন, আপনাকে আমি সেদিন যা বলার বলে দিয়েছি, আর আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। না না না, দেখুন আপনি একদমই ঠিক বলেছিলেন। আমি কিছু মনে করিনি। আসলে আমি আজ এসেছি আপনার কাছে ক্ষমা চেয়ে। আমার কাছে ক্ষমা চাইতে আমরা এসেছেন? কিসের জন্য? কবিগুণ বড় হইতে আরো একত মাস না দেখুন, সেদিনকে হুট করে আপনার স্বামীকে কাজের অফার দেওয়াটা আমার একদমই উচিত হয়নি। আমি আমরা আসি সাহজমর গাছে ঠিক আছে, না না, ঠিক আছে না, বলুন আপনি আমাকে বেটারে তা না হলে কিন্তু আমি সারা রাত কবি দিছো না কোনো কবি দিছো বলে আমি নিজেও জানি এটা কিতা কালিং তা দিল নাকি? কেন দোকানদার না, কে দিছে হ্যাঁ শুনুন, মুতলিবে বাজার দেখবে নতুন মুখে দিছে আমার মতো ছেলেরা তো রোজই কাজ। কবি যে দিন মরে দিন আপনার আবার কিসের দুঃখ? আমার স্ত্রী অকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর এই ছেলেটা ছাড়া তিন ফুলে আমার নিজের বলতে কেউ নেই। যারা আছেন তারা কেউই আমার সঙ্গে যোগাযোগ রাখেন না। আপনার কথাতেই বলি যে বাজারে কিন্তু আমার খুব একটা সুনাম নেই। আচ্ছা। সেজন্যই আমার বুকে হাত ধরে মাঝে মধ্যে চোখে জল আসে, কিন্তু কাউকে যে কাছে টেনে নিয়ে দুটো মনের কথা বলবো নিজের সে জো আমার নেই। সবজি আচ্ছা, আপনার বুকের ভেতরে যেসব কথা জমে আছে সেগুলো আপনি আমাকে বলতে পারবেন না? তোকে কয়দিন তো লাউ আর উড়িয়ে পাক্কা টাকা সেভ করে দিচ্ছে কাটা না কাটা ধরতে হ্যাঁ আল্লাহ
ফোন কোথায় আব্দুল্লাহ কইছত নি কিতা কয় আইয়া কুকুর আছে কুকুর কুকুরের সঙ্গে মাথা সরে সরিয়া সরে লাগাইছি লাল কাপ ও টাকা তো সঙ্গে সাইড কুড়ি দেখা বসে সবজি রাইতে খাম নাই নি কিতাব দিছত নি কোনা নগর দিলি রে হ্যাঁ দিনদাত নি তব বিষয় কিতাব দিছত নি কিতা তাই এইচএসসি দিলাইছিনি অনার্স তো করতে পারি কিনা হ্যাঁ দেখাই কাম করে ঠিক আছে মেয়ে বিয়া করছি নি কিটা গো বুয়া খাওয়া খানো তো হয় আসলে আমি দিতে আর সূর্য উঠছে না কম না উঠছে জোয়ার পরে হালকা হালকা এটা দিয়া আর হইতাম তো খেলাইয়া আর মারি দিব কুয়াশা না গরম তো আমার বুঝতে কিটা না গো মুরগি রাখা বাক্কা গো মুরগি আসলাম রাত্রে 11টার পরে এমন খাওয়া করছে পুরা মানে গরম আপনার বাড়িতে ঘরটাকেও বাড়ি দেখা যায় না
তুই সেখানে খালি জিও করছিস আবেদন হ্যাঁ আবেদন করছি দুদিন জিও পারবে আবেদনের কিটা এরকম পরীক্ষা দেওয়া লাগবে 28 তারিখে ভর্তি পরীক্ষা নেই এটা আপনার যাতে করে আজারি না বাড়ির চল বাড়ির সামনে 70,000 টাকা টিফিন নিয়ে গেছে তিনজনের সামনে করে খাওয়া রাখতে কিনে নিই দেখুন আগে মনে করবা না সামনে চলে গেল হ্যাঁ দেখছি কেউ দূরাইলো আর কি
আব্দুল্লাহ আইছো আব্দুল্লাহ আইছো আমি তাহলে ব্লগ আব্দুল্লাহ ভাই আমা বারো মিনিট হয়ে গেছে আন্তাইয়ের মাঝে দেখাও কে জাননি ও সুন্দর দেখা যায় আবার আমার দাঁতের অবস্থা থাকে আয় আয় বাহ আমার হ্যাঁ তিন কালার দেখা বলবো না তিন কালার কই 1 2 3 4 5 6 কালার মাথাত কিতা লাগাইছ দিতে কিতা বুঝো করছি না মাথা গোসল করছি না মাথা ডুলাইল তুই বা নাই গত বছর দুধ লাগবে তো এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাশরিফ রেখেছেন মিস্টার আব্দুল্লাহ কিছু কম আমরা এই মিনি ফার্মিং হাউস সম্পর্কে মিনি পিসিরা মিনি বিসরা কতে কো কি যাবে বা ভিতরে বা আমার ভিতরে আমার ও দেখ এক সাইডে দিয়া সান আর আরেক সাইডে দিয়া সূর্য কিছু ওলা হালকা বেশি ছোট না যা তুই বানাইতে গিয়া তুই বানা গরুটা ঠান্ডা লাগবো না আজকে না খাও খেয়ে বুঝেন নি ঠান্ডা আর গরম তুই আব্দুল্লাহ রে ইদানিং কুদাইছত নি হ্যাঁ এই সাইদা তুই ইদানিং আব্দুল্লাহ রে কুদাইছত নি তার লগে লাগছত নি তো লাগছত এর লাগে তো তোর ছোট মাছ আনি দে শাস্তি হ্যাঁ সরিষা আমি এদিন সরিষা গোয়েঙ্গার সরিষার খেতে গেছিলাম ইয়া যে সুন্দর গন্ধ পাইছো নি কি ওর গন্ধ এই একটা সরিষা সরিষার গন্ধ আস্তে প্যান্ট উন পরে গেছি তো এই মুহূর্তে কিছু আউটফুটেজ নেওয়ার পরে আমরা এখন দেখো ফুলকপি আর এগুলা কি মোলা হ্যাঁ লাউ তো আর আছেই কন্টিনিউ আছে প্রচুর লাউ হ্যাঁ কই কই ও এই যে একটা মিষ্টি লাউ দেখা পাওয়া গেছে আর একটা মিষ্টি লাউ 10-15 দিন পরে আমরা মিষ্টি লাউ খাইমু এগুলো হলো মিষ্টি লাউর গাছ
আর এই পাশে হচ্ছে আপনার কিতা উড়ি শিম উড়ি শিম। এই যে ছোট ছোট লাউ, এগুলা বড় হবে, বাজারে বিক্রি করব, আর লাখ লাখ টাকা ইনকাম হবে। আর এটা উড়ি, আফজালে কয় বড় সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উড়ি, আপনারা যে বাজারে কিনে খান, এইগুলা কোথা থেকে আসে? এই দেখুন কোথা থেকে আসে। তার উপস্থাপনা সুন্দর। হয় হয়। টমেটোর কেজি 80 টাকা বাজারে, ঠিক আছে। 2 দিন পরে আমরা টমেটো সংগ্রহ করে খাবো। আব্দুল্লাহ লাগি তো আনছি, আমি তো এটা সবটা বুঝি না। বুঝি না বলতা কই ও গাছ হিনো গেল গিলাই গুণ কিন্তু পারবা গিলাতে। গাছ তো আর আহামরি বড় না। আর এই আম্মা বিশাল মালিক। আম্মা বিছরার মালিক। এই যে এই লোকটা আমার শিখাই দিতেছে। আম্মা দেখি কৌসাই এইনো তুমি কয়দিন ধরে বিছরা করায়? 3 মাস। 3 মাস? 3 মাস হয়ে গেছে। দেখেন আপনারা দেখেন, 3 মাসে এই বিছরা, কি বলে বিছরা, ধরো সবজি বাগান। 3 মাসে সবজি বাগানের ফসলের উন্নতি। আচ্ছা 3 মাস নাকি? তাহলে আম্মা ঠিক আছে। আর এখানে কিতা কিতা লাগাইছো আম্মা? আম্মা কিতা কিতা লাগাইছো? ফুলকবি, পাতাকবি না, পাতাকবি না, আচ্ছা পাতাকবি নাই, ফুলকবি, মূলা, মূলা, লাউ, লাউ, ব্রকলি, ব্রকলি, মাই গড, তারবাদে টমেটো, টমেটো, তারবাদে কিটা ধনিয়া পাতা, শাক, লাল শাক, লাল শাক, তারবাদে লাই শাক, লাই শাক, তারবাদে আর কিটা তারপরে বেগুন, বেগুন, ফরাস, ফরাস। ফরাসের বিচি আপনারা চিনবা। আর এই আমার বড় বোন আমারে তাহলে ঔশেষ নি, হ্যাঁ কিটা ঔশেষ নি, অন্য 10 আইটেম, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, শসা, সরিষা। তো বহুত আইটেম, কাঁচামরিচও আছে তো। কাঁচামরিচ, এগুন কিলাতে আম্মা কাঁচামরিচ 3 12 কইরাম, 3 4 12 13টা আইটেম এই মুহূর্তে আমরা গনিয়া পাইছি। 13টা কিলা আরেকটা বিস্তার লোক না 13টা আইটেম সবজি বাগান, তো ওই তো না এটা বাজে ভালো। ছোট ছোট পরিসরে আর কি আমরা এই 13টা আইটেম করছি, কোনো বড় পরিসরে না। আমাদের আর কি ব্যবসায়িক কোনো ইন্টেন্সিটি নাই, আমরা পারিবারিকভাবে নিজে খাইলাম, আত্মীয় স্বজনরে খাওয়াইলাম, এইটাই আর কি। আস্তে আস্তে বনিয়া আমিনা লাগান লাগে গিরা দিকে। হ্যাঁ বনিয়া আমিনা লাগান লাগে কইরা। বনিয়ামিন কি গো? তার ভিডিও দেখানো নাই। না আমি তান্দু মানুষের ভিডিও দেখি না। তো আপনারা যদি আপাতত অ্যাভেলেবেল আছে লাউ যদি চান কমেন্ট করিয়েন, আপনাদেরকে পার্সেল হিসাবে পাঠিয়ে দিব একটা লাউ। 10 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে একটা লাউ পাঠানো হবে। আর আব্দুল্লাহ প্রতিদিন আমাদের এই বাগান থেকে লাল শাক নিয়ে যায়, আব্দুল্লাহর বউ। আর তার জন্য দেখেন তার চেহারা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চোখে মুখে রক্ত ভাব আসছে একটা। আগে মানুষ বলতো কি চোখে রক্ত নাই, কার সাথে কিভাবে কথা বলে, এইটা এখন লাল শাক খাইয়া তার চোখে রক্ত হয়েছে। দেখা চোখ দেখা ভালোই কথা বলতে পারে।
আমাকেও শিখিয়ে দেওয়া হবে। আর 22 মিনিট হয়ে গেছে। লাগাল পাইতাম কিলা বাজানোর লাগাল, এই যে দেখেন এগুলো কিসের গাছ বলেন? এইগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপি ফুলকপি দেখাইছি। ওই পাশে ফরাসের গাছ, এইটা নতুন ধনিয়া পাতা, ধনিয়া পাতা, কোরিয়ান্ডার 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 লিভ কোরিয়ান্ডার লিভ। there is a side of a slight coriander growing. আর এই যে পুরানগুলা খেয়ে ফেলেছি, পুরানগুলা খেয়ে ফেলেছি। এটা সাবেক ক্ষেত, এটা বর্তমান ক্ষেত। আর দেখেন চারপাশ, এটা হাওর, এটা বড় একটা হাওর। হাওরের মাঝে আমাদের চারিদিকে কুয়াশা। আরেকটু পরে এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না। গরু হারায় গেছে আবার। ইটা তো অত সময় তো থাকার কথা নাই না, ঠান্ডার মাঝে। হ্যাঁ হৌ গরুর লোকে নিয়ে হামাই গেল তারা বাড়িতে গিয়া, নতুন গরু। হ্যাঁ নতুন গরু দেখলাম না, নাই। তারপরে দেখতাম নি গিয়া হাটিয়া, আমি চিন্তা মনে তো, আমি তো গরু চিন্তা মনে। এই যে আজকের কালেকশন মূলা, ব্যাগ একটা দিলাম আব্বা, তুকাই বাতাম তাম না কিতা তুকাইতাম। আব্বার লোকে তুকাইতাম গরু, গরু তো আমি চিন্তাম না। মাগরিবের আজান হয়ে গেছে, যা আম্মা যা আব্বার লোকে যা, গরু তো কাউকা আমরা যাই কি বাড়ি ঘরোয়া গুতা মারব। আচ্ছা অনু গরু হাত কোন আব্দুল্লাহ কোন ফেস মারুনি। এক লাখ দিতে পারবাই হয়েছে আর হয়েছে আর ইয়ে হয়েছে ওইব আর হয়েছে দিলা নাকি না যাই তারা লগে যাই না কিতা দিলা আমার কাছে দিয়ে যাই কত ও আব্দুল্লাহ আব্দুল্লাহ কেরকম বাইকু গরু হারায় গেছে, গরু খুঁজতে যাইতেছি। রাজু আলম মানে
গুফর লাঠি বানানি তাসলাই একটা গরু আমাদের একটা গরু হারায় গেছে এটা খোঁজার জন্য আমি আপা আম্মা গরিব মানুষ ভাই একটা গরু যদি হারায় যায় সেক্ষেত্রে একটা লস আবা আবা ওনি গরু লেঞ্জুর সাদানি হ্যাঁ লেঞ্জুর সাদানি আমার মা তো উন্না না হ্যাঁ হ্যাঁ তোর ভাই ওরা মেগুর আমরা এগুলো লেঞ্জুর সাদানি তেয়ার আরো খা ওটা উপরে দিয়ে আছে মনে হয় আম্মা কোনবাই গেছে বিলর মাঝে তো আর গরু অত দূরে যেত না কিন্তু কিতাব টুফা চলেন টুফা যাও যাও তুমি যাও আগে আমি আম্মা কই ও উনি দেখো চাই না এগুলো তো তারা ভাই বলা নি কোনবাই গেছেন আম্মা আম্মা হ্যাঁ যন্ত্রণা মোবাইল পালা গেছিলাম রাস্তা ইন্নাল্লাহ বাদু আর হেঁটে রিক্সা গেছি যে দোকান থেকে যেটা আনছি দেখি হ্যাঁ। এরপরে এখন দেখি কিটা আইতে সময় ইয়ের মাঝে ওই যে ব্যায়ামর সামনে ওখানে ইয়ে আছে নানি ওয়াল হ্যাঁ। বান্ধ একটা বান্ধর লোক ফিলার এটা নি ফিলার সিবা গিয়া পড়ে দিয়েছে মোবাইলটা ও আসার খাই অতখান জায়গা অতখান জায়গা গেছে তুই ইনো যে পাইছো ওখানে তো বেশ চিন্তার বাইরে না তাই ন আছে ভাই উপরে দিয়ে কোনো না আছে বা যাইব যাও যাও তুমি বাচ্চা লইয়া যাও আম্মা কমা গেলা হ্যাঁ একটা গরু পাওয়া গেছে আর গরু আছে উপরে উপরে কোনবাই আছে এমনিও যাইব এগুলো রসে কইতে যাইব নি এখন এমনি যায়নি আফারে মন দিঘায় গেছে নি যাইব বেরেও নাম না যাইব তুমি এগুলো ইয়ে করিও না এগুলো আরো নার্ভাস করে নিয়ে তুমি সারো সারো তুমি যাও
তুমি যাও আমরা যাইব ও তো তোমার সাথ আয় আয় আয়ো আয়ো রশি হো বুড়াফার নাম্বার কোনটা রশি সারা নিতেও পারতাই না এখন তুমি করে বেরিয়ে না ঘুরে এখন ঘুরে নার্ভাস করে দিল লইয়া যাও ঠান্ডা লইয়া যাও আমি লইয়া আইম আফার ফোন দেন না একটা আফা মনে নামাজও লাগিছে ইয়ে গরু দেখো আইসে নি বাবু দেখো সে একটা ছোট পাওয়া গেছে আম্মা কিতা তুলি রে আর আইসি নি তোর এগুলো লেঞ্জুর সাদা নি আচ্ছা আচ্ছা রাখো ও আচ্ছা রাখো নয় অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আপাতত ঠিক আছে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম बेटी तो बाला यो बनाई फारो गरु
হ্যাঁ একটা ফুল লাগবে